আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমাদের দেশের হিন্দু ভাইদের নিয়ে কিছু কথা বলতে আসলাম। আমাদের আজ রাস্তায় নেমেছে, বাইরের দেশেও নেমেছে। বাংলাদেশে নাকি হিন্দু ভাইদের উপর অনেক অত্যাচার করা হয়, তাদের বাড়িঘর ভাঙা হয়, বাড়িঘরে আগুন দেওয়া হয়, তারপরে মন্দির ভাঙচুর করা হয়, তাদের উপর নাকি অনেক অন্যায় করা হয়, অত্যাচার করা হয়। তা আমার হিন্দু ভাইদের প্রতি এই প্রশ্ন, আসলে কি আপনাদের বাড়ি ঘরে বাংলাদেশের মানুষজন ভাঙচুর করে, জ্বালা পোড়া করে, আপনাদের বাড়িঘর লুটপাট করে, এটা কি অনেকটাই সত্য? কারা করে এগুলো? এগুলো আপনারা বলছেন, কথায় কথায় বলছেন যে বিএনপি ও জামাতে এই কাজগুলো করে। তো এই যে আপনারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, কাদের কথায় করছেন? আপনাদের এই বাড়িঘর ভাঙার কারণে, নাকি খুনি শেখ হাসিনা ও তার পুত্র জয়ের উস্কানিতে করছেন, না ভারতের মিডিয়া কলকাতার যে উস্কানিমূলক নিউজ প্রচার হচ্ছে সেগুলোর কারণে করছেন? যদি এগুলো করে থাকেন, আপনারা নিজেরাই নিজেদেরকে বাংলাদেশের প্রতিটা মুসলমানের চোখে আজ ঘৃণিত হচ্ছেন। আগে যাই হোক, আমরা হিন্দুদের সাথে ভাই বন্ধুর মতো চলাফেরা করতাম। এখন আপনারা যেগুলো করছেন, এইগুলো করে সারা বিশ্বের সামনে বাংলাদেশের প্রতিটা মুসলমানকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। আপনারা বাংলাদেশের মুসলমানদের সারা বিশ্বের সামনে অত্যাচারিত হিসেবে প্রমাণ করছেন। আপনারা এটা প্রমাণ করছেন যে বাংলাদেশের প্রতিটা মুসলমান আপনাদের উপরে অত্যাচার করে, আপনাদের সাথে অনেক অন্যায় করে, আপনাদের সাথে অনেক জুলুম করে, এটা বোঝাতে চাচ্ছেন। আসলে কি বাংলাদেশের প্রতিটা মুসলমান আপনাদের উপর এত অত্যাচার করে, আপনাদের সাথে এত জুলুম করে, অন্যায় করে, না আপনাদের সাথে মিলেমিশে থাকে? কোনটা? এই দেশটা আপনারও, আমিও মানে এই দেশটা আপনারও, বাংলাদেশের প্রতিটা মুসলমান মানে, আর এই দেশটা সমস্ত হিন্দু ভাইদের। এই দেশ হিন্দুত্বে, এই বাংলাদেশে হিন্দুদের মধ্যে 90% হিন্দুরা আওয়ামী লীগ সরকার করত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় অনেক হিন্দু নেতারা বাংলাদেশের সাধারণ মুসলমানদের উপর অনেক অত্যাচার করছে। যখন ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, তখন ওই সাধারণ মুসলমানেরা ওই আওয়ামী লীগ নেতাদের মারধর করবে, স্বাভাবিক। শুধু আওয়ামী লীগ হিন্দু নেতাদের বাড়িতে হামলা করছে বা মারধর করছে বা অত্যাচার ভাঙচুর করছে তা নয়, মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরও ভাঙচুর করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর, মন্দির বিএনপি, জামায়াত ও মুসলমানরা মিলে পাহারা দিচ্ছে যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। এই যে আপনাদের যে হিন্দু সভাপতি আছে, তিনি বারবার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করছে, নাম দিচ্ছে বিএনপি ও জামায়াতের ও বাংলাদেশের সাধারণ মুসলমানদের। তার উনি উনি আপনাদের হিন্দু সম্প্রদায়কের সভাপতি এই কথা বলার পরেও আপনারা রাস্তাঘাটে বিক্ষোভে নামছেন। আপনাদের উপর অত্যাচার হয়, জুলুম করা হয়, শুধু দেশে নয় বিদেশেও আপনারা এই কাজটি করছেন। খুনি শেখ হাসিনা ও তার পুত্র জয়ের কথায় এবং কলকাতার মিডিয়ার কথায়, ভারত সরকারের কথায়। আসলে এই দেশটা কার? আপনারা কি বাংলাদেশের নাগরিক না ভারতের নাগরিক? এটা আমার একটু জানতে ইচ্ছা করছে। ভারতের, আপনারা যদি এতই ভারতপ্রেমী হন, তাহলে বাংলাদেশে আছেন কেন? তাহলে ভারতে চলে যেতে পারেন। বাংলাদেশে আপনাদের থাকার প্রয়োজন নাই, আপনারা ভারত চলে যান। ভারতে মুসলমানদের উপর, খ্রিস্টানদের উপর, বৌদ্ধদের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়, তার 1% অত্যাচার বাংলাদেশে হিন্দুদের প্রতি করা হয় না। 1% অত্যাচার করা হয় না। ভারতে মুসলমানদের উপর নামাজ পড়তে দেওয়া হয় না, স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় না, তাদের গরুর মাংস খেতে দেওয়া হয় না, গরু কুরবানি করতে দেওয়া হয় না। অনেক কিছু আছে যেটা কিন্তু বাংলাদেশে হিন্দুদের হয় না। হিন্দুদের সাথে এমন কোনো কিছুই হয় না। হিন্দুদের
পূজা আসলে পরে বাংলাদেশের প্রতিটা মানুষ সেই পূজায় যাচ্ছে, আনন্দ করছে, মেলায় যাচ্ছে, আপনাদের বাড়িতে যে দাওয়াত খাচ্ছে, কি এর বাইরে কিছুই করছে না। হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রে অনেক অনেক অনেকেই ভাঙচুর ও জ্বালাপোড়া করছে, সেটা আপনাদের আগে উচিত ছিল রাষ্ট্রের সাথে বসে সমাধান করা। তারপরে রাষ্ট্র যদি সেই সমাধানটা না করতো, তারপরে রাস্তায় বিক্ষোভ করতে নামতেন, বাইরের দেশে বিক্ষোভ করতে নামতেন, এটা ঠিক ছিল। কিন্তু যে আপনারা রাষ্ট্রের সাথে কথা না বলে, তাদের সাথে আলোচনা না করে আপনারা বিক্ষোভ করতে নেমে গেছেন, সারা পৃথিবীর সামনে বাংলাদেশের মুসলমানদেরকে আপনারা অত্যাচারিত হিসেবে প্রমাণ করছেন, জুলুমবাজ হিসেবে প্রমাণ করছেন। তাহলে আপনাদের প্রতি আপনাদের আর আন্তরিকতা ও বন্ধুসুলভ আচরণটা থাকবে কি করে? আপনাদেরকে তো আমরা এখন ঘৃণা করতে শুরু করব। আমার অনেক হিন্দু বন্ধুবান্ধবরা আছে, তাদেরকেও তো আমি ঘৃণা করতে শুরু করবো এখন। প্রতিটা মুসলমান সার্কেলে যতজন মুসলমান বন্ধুবান্ধব আছে হিন্দুদের, তারা সবাই এখন ঘৃণা করতে শুরু করবে হিন্দুদের, শুধু আপনাদের ভুলের কারণে। এখনও সময় আছে, আপনারা যে ভুলগুলো করছেন এই ভুলগুলো থেকে বিরত থাকুন। কারো উস্কানিতে নিজেদের সম্মানটা, নিজেদের অধিকারটা নিজেরা নষ্ট করবেন না। আপনারা বলছেন হিন্দুদের উপর বাংলাদেশের মুসলমানরা অত্যাচার করে, জুলুম করে, মারধর করে। আপনারা যে সত্যিই এটা করুক মুসলমানেরা, এটাই চান আপনারা? এটা চাওয়ার জন্য কি রাস্তায় নামছেন? দয়া করে এগুলো বন্ধ করুন। আমরা চাই আপনাদের সাথে মিলেমিশে থাকতে। আমরা আপনাদের সাথে কোনো সংঘাতে জড়াতে চাই না, হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ তৈরি করতে চাই না। দয়া করে আন্দোলনটা বন্ধ করুন। আপনাদের যে কমিটি আছে হিন্দু সম্প্রদায়কের, তাদেরকে বলুন রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলতে এবং এটা নিয়ে আলোচনা করতে। যদি না হয় তারপরে বিক্ষোভ করেন, এখন আপাতত বিক্ষোভটা বন্ধ করেন। ভারতের কথায় নিজেদের দেশে নিজেরা বিক্ষোভ করে দেশটাকে অচল করবেন না, দেশে অশান্তি সৃষ্টি করবেন না। প্রতিটা বাংলাদেশের প্রতিটা মুসলমানদের পক্ষ থেকে আপনাদের এই অনুরোধ করছি, দেশে অশান্তি সৃষ্টি করবেন না। হিন্দু মুসলমানের ভেদাভেদ আর তৈরি করবেন না নিজেরা। আর হিন্দু মুসলমানের ভেদাভেদ তৈরি হলে এই জন্য আপনারা মুসলমানরা দায়ী থাকবে না। এটা শুরু কিন্তু আপনারাই করছেন, মুসলমানরা করছে না। তাই দয়া করে এই ভেদাভেদটা বাদ দিন, এই বিক্ষোভ সমাবেশ বাদ দেন। আগে রাষ্ট্রপ্রধানদের সাথে আপনারা কথা বলুন, দেখেন তারা কি বলেন। আর আপনাদের হিন্দু সম্প্রদায়ের যে সভাপতি, সে নিজে বলছে হিন্দুদের বাড়ি ঘরে ভাঙচুর করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের বাড়ি ঘরে আগুন দিয়ে ভাঙচুর করে নাম দিচ্ছে জামাত ও বিএনপির। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে আওয়ামী লীগ নেতারা হিন্দু ছিল, তারা যখন সাধারণ মুসলমানদের উপর অত্যাচার করতো, জুলুম করতো, তখন আপনারা সাধারণ হিন্দুরা কোথায় ছিলেন? তখন কেন আপনাদের ওই হিন্দু আওয়ামী লীগ নেতাদের বাধা দেননি? কেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াননি? কেন তখন বিক্ষোভ সমাবেশ করেননি? আপনারা জানতেন না যে আপনাদের হিন্দু আওয়ামী লীগ নেতারা মুসলমানদের উপর অত্যাচার করছে? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না, এর পরবর্তীতে আপনাদের উপরও অত্যাচার, এই ভাঙচুর, লুটপাট বা আপনাদের উপর অনেক কিছু হতে পারে, এটা আপনারা জানতেন না? অবশ্যই জানতেন। তখন কেন আপনারা বাধা দেননি? যখন আওয়ামী লীগের হিন্দু নেতাদের মারধর করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে, তখন আপনারা রাস্তায় নামলেন? আগে নামেন নাই কেন? কেন বলেন নাই যে মুসলমান ভাইওরা আমার ভাই, তার গায়ে আঘাত দেওয়া মানে আমার গায়ে আঘাত দেওয়া, তার সাথে অন্যায় করা মানে আমার সাথে অন্যায় করা? এ কথাগুলো আগে কেন বলেননি আপনারা? এটা অবশ্যই জানাবেন।